পাড়ুই থানা এলাকার সাত্তর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা স্বাস্থ্যকেন্দ্র, যেখানে সকলের সর্বক্ষণের জন্য অবারিত দ্বার, কার্যত অরক্ষিত বলা যেতে পারে। এই স্বাস্থ্যকেন্দ্রের চতুর্দিকের সীমানায় নিচু পাঁচিল, ভবনের পর ভবন তালাবন্ধ। এই নিচু পাঁচিল টপকে অনায়াসেই যে কোনো সময় ভেতরে যে কেউ প্রবেশ করতে পারেন। স্বাস্থ্যকেন্দ্রের গেটও সর্বক্ষণ খোলা থাকে। বিস্তীর্ণ এলাকা জুড়ে এই স্বাস্থ্যকেন্দ্রে একজনও নিরাপত্তারক্ষী নেই। এখানে সর্বসাকুল্যে রয়েছে 9 জন, একজন ডাক্তার, 5 জন নার্স, একজন ফার্মাসিস্ট এবং 2 জন জিডিএ অ্যাসিস্ট্যান্ট। এই 9 জনের কাঁধে গোটা স্বাস্থ্যকেন্দ্রের ভার। তারা নিজেদের কাজেই ব্যস্ত থাকেন। তাদের পক্ষে অন্যত্র কে কখন কোথায় আসছেন বা যাচ্ছেন, বা কে এই স্বাস্থ্যকেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন কি উদ্দেশ্যে, তা বোঝা সম্ভব নয়। স্বাস্থ্যকেন্দ্রের এই 3টি কোয়ার্টার তৈরি করা হয়েছিল 1.5 দশক আগে। গত 2008 সাল থেকে 6 বছর ধরে পরিত্যক্ত অবস্থায় এই 3টি কোয়ার্টার পড়ে রয়েছে। তারই মধ্যে এই কোয়ার্টারটি থেকেই গতকাল রাতে পাড়ুই থানার পুলিশ 18টি ড্রাম ভর্তি 800রও বেশি বোমা উদ্ধার করেছে। এইখানে তালাবন্ধ ঘরের ভেতরে ছোট ছোট ড্রামে করে বোমাগুলো রাখা ছিল ঘরের ভেতরে, এবং সেই বোমাগুলো উদ্ধার করে আজকে সিআইডি এই স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন মাঠে সেগুলোকে ফাটিয়ে নষ্ট করে নিষ্ক্রিয় করেছে। এখনো এখানে বস্তা এবং বিভিন্ন কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, কিছু লোহার শিক রয়েছে। এগুলো কে, কারা, কবে, কখন, কি উদ্দেশ্যে এখানে জমায়েত করলো, এখানে আনতে পারলো, ড্রামে করে করে বোমা রাখা হলো, তার উত্তর এখনো পর্যন্ত মেলেনি। প্রশাসনও সেই উত্তর এখনো পর্যন্ত খুঁজে পায়নি। সব থেকে বড় প্রশ্ন যে এই স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে মজুত রাখা 800রও বেশি বোমা যদি অসাবধানবশত কোনো কারণে ফেটে যেত, তাহলে যে ভয়াবহতা ঘটত তার দায় কার উপরে বর্তাত? এত বড় এলাকা জুড়ে কেন একজনও নিরাপত্তারক্ষী মোতায়েন নেই? দুষ্কৃতীরা খুব বুদ্ধিমানের মতন এই জায়গাকেই বেছে নিয়েছিল বোমা মজুত করার জন্য, কারণ স্বাস্থ্যকেন্দ্র কখনোই পুলিশের নজরদারিতে থাকবে না। কেউ সন্দেহ করবে না স্বাস্থ্যকেন্দ্রে বোমা মজুত থাকতে পারে। আজ যেভাবে একের পর এক পর্যায়ক্রমে বোমাগুলোকে ফাটিয়ে নিষ্ক্রিয় করেছে সিআইডির বম্ব স্কোয়াড, তার সেই বিস্ফোরণের তীব্রতা দেখে সকলেই আশঙ্কিত। সেই কথা ভেবে যদি স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে কোনোভাবে এই বোমাগুলো ফেটে যেত তাহলে কি হতো? পাড়ুই থেকে সাত্তর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে ক্যামেরায় ভগবান সাহের সঙ্গে গোপাল চট্টোপাধ্যায় ও রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ।